নমস্কার বন্ধুরা, জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো দেশের ভিতরে দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন, না টেনে চেষ্টা করবেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে যেটা আলোচনা করব, যে এখন প্রচণ্ড গরম। তো এই প্রচণ্ড গরমে আপনি আপনাদের মুরগি ফার্মে যে মুরগিগুলো যে রেখেছেন, বা যিনারা ঘরে 2-10টা মুরগি রেখেছেন, বা যিনারা দেখবেন মনে করুন বাড়িতে বেশ কয়েকটা ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, মোষ আছে, এই যে তীব্র গরমের তাপদহে যে এই সমস্ত প্রাণীগুলোর যে শরীরের মধ্যে থেকে যে মিনারেলস যেগুলো যে বেরিয়ে যাচ্ছে, ফলে যে বিভিন্ন প্রকারের যে দুর্বলতা, বা অনেক বড় বড় প্রাণী থাকে, যেগুলো দেখবেন প্রেগনেন্ট গরু বা প্রেগনেন্ট ছাগল দেখবেন অনেক সময় গরমের জন্য কী হয়, হিট স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হিট স্ট্রোক থেকে যেন না হয়, তার জন্য একটা বিশেষ ফর্মুলা আপনাদের মধ্যে আমি দিতে চলেছি, যেটা আপনারা যদি প্রয়োগ করেন, আপনাদের ঘরে সে মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, ভেড়া হোক, যাই হোক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের জন্য সবচাইতে বেশি যে প্রবলেমগুলো হয় দেখবেন, মানুষ কেন সমস্ত জীবের শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম কিন্তু বেরিয়ে যায়। ওই ঘাম বেরিয়ে যাওয়ার জন্য শরীরের মধ্যে ডিহাইড্রেশন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তো চেষ্টা করবেন, বা আপনারা আপনাদের যে গৃহপালিত পশু পাখি যিনারা মোটামুটি রেখেছেন, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিন্তু তাদেরকে ইলেকট্রোলাইট যে পাউডারগুলো পাওয়া যায় বাজারে, ওইগুলো কিন্তু অবশ্যই নিয়ে এসে খাওয়ানোর জন্য। এবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ইলেকট্রোলাইট পাউডার বাজার থেকে তো অনেক আছে, তাহলে আমি নিব কোনটা? তো বন্ধুরা, আপনারা যে ইন্টারলাইট পাউডারগুলো যে পাওয়া যায় দেখবেন ভেটেরিনারিতে, তো আপনারা নিয়ে এসে কিন্তু ইন্টারলাইট পাউডার গরু, ছাগল, ভেড়া, মোষ সবাইকে কিন্তু আপনারা খাওয়াতে পারেন, এবং ফার্মে মুরগি যদি থাকে মুরগিদেরকেও কিন্তু দিতে পারেন। এছাড়াও যদি আপনি মনে করেন না ইন্টারলাইট পাউডার অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব? তাহলে আপনারা করবেন কি, মানুষের দেখবেন ওআরএসের যে পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায়, তো ওইগুলো নিয়ে এসেও কিন্তু অনায়াসে কিন্তু খাওয়াতে পারেন। এবার এটা খাওয়ালে কি হয়? এটা খাওয়ালে শরীরের মধ্যে যে স্ট্রেস বা বিভিন্ন রকমের যে ধকল গরমের জন্য হোক, বা শরীরের মধ্যে যদি এমনি যদি কোনো রকম কোনো নিউট্রিশনের ঘাটতি যদি দুর্বলতা যদি থাকে, তাহলেও কিন্তু এটা দেখবেন খুব ভালো কিন্তু কাজ করবে। প্রথম হচ্ছে এটা দুর্বলতা কাটাবে। সেকেন্ড যেটা হচ্ছে কি করবে, এটা কাজ করবে যে শরীরের মধ্যে যে ইমিউনিটি সিস্টেমটা, এই ইমিউনিটি সিস্টেমটা কিন্তু স্ট্রং করবে। ফলে তো আপনারা তো খুব ভালো জানেন যে ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি স্ট্রং যার যত, তার শরীরের মধ্যে স্ট্রেংথ ক্ষমতাও তত। শরীরের মধ্যে ধকলটা কমিয়ে দিবে, দুর্বলতা ভাব কাটাবে, এবং একটা ফুর্তিল্লা ভাব কিন্তু থাকবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই যে পোলট্রি ফার্মে এখনও প্রায় 1000-3 মতো মুরগি বাচ্চা আছে। তো এই মুরগি বাচ্চাগুলো দেখছেন এত গরমেও বেশ চনমনে ফুর্তি ভাব, একদম উড়ে পড়ছে উপরের দিকে। তো এর বিশেষ কারণ হচ্ছে কি, প্রথমত আমার যে পোলট্রি ফার্মের চারপাশে বন্ধুরা দেখতে পেয়েছেন, একটু আগে যে দেখলেন একটা গাছের মতো, ওইটা হচ্ছে একটা ডাব গাছ। ওই ডাব গাছ থাকায় বেশ অনেকটা ছাই থাকে অ্যাজবেস্টার চালের উপরে, ফলে হিট হলেও কিন্তু ভেতরে যে এত বিশাল বড় হিট হয় তাও কিন্তু নয়। আর একটা জিনিস হচ্ছে কি, আমি এদেরকে ইলেকট্রোলাইটের যে পাউডারগুলো, এই পাউডারগুলো কিন্তু খাইয়ে রাখি। অর্থাৎ আমার এখানে ইন্টারলাইট যে পাউডারটা, এটা ভেটেরিনারি শপে আমি কিন্তু গিয়ে নিয়ে আসতে পারিনি। তো ফলে আমি মানুষের যে পাউডারগুলো পাওয়া যায়, ওই মানুষের পাউডারগুলো কিন্তু আমি এদেরকে খাইয়েছি। তো বন্ধুরা, দেখতে পেয়েছেন এটা আমি 10 লিটার জলে মোটামুটি একটা করে পাউডার এরকম হিসাবে দিই। সকাল 9টা থেকে একদম বসবে বিকাল 4টা পর্যন্ত। ওই ইলেকট্রোলাইট পাউডারটা দেওয়াতে এদের যে ফুর্তি ভাব, আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন কত ফুর্তি আছে বাচ্চাগুলো, এবং বাচ্চাগুলোর গ্রোথ গেটআপও কিন্তু খুবই ভালো। তো এগুলো আমার এফএফজি ক্রয়লার আছে, একটা কেকের এফএফজি ক্রয়লার আছে, খুব সুন্দর মোটামুটি গেটআপ এসছে, বা বডি ওয়েট কিন্তু খুব ভালো এসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটু চেষ্টা করবেন লাইক, শেয়ার, কমেন্ট।